হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো পিয়া মিক্স পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখো, এইটা হচ্ছে গিয়ে অনেক দিন আগের একটা ভিডিও। এডিট করব করে আর কিছুতেই করা হচ্ছিল না। তো বাবা এখন মাটির কাজ করছে, আর এর মধ্যে কিন্তু আমার 3টে ভিডিও ছাড়া হয়ে গেছে। এটা তার আগে দেওয়ার কথা ছিল, কিন্তু সেটা আর দিতে পারিনি। তো প্লিজ একটু কষ্ট করে দেখে নিও আর কি, কিছু মাইন্ড করো না। তো দেখো, এখন আমি হচ্ছে গিয়ে বাইরে বসে লেবু খাচ্ছি, আর মাসিও চলে এসছে, আর মা রোদ্দুরের মধ্যে শুয়ে আছে। মায়ের শরীরটা ঠিকঠাক দিচ্ছিল না আর কি, মানে এটা ঘুরে আসার পরের ভিডিও, তো ওই জন্য আর কি এই অবস্থা। সব ঘুম ঘুম চোখে একটা ভাব লেগে আছে। আর তো মাসিও চলে এসছে, আর হচ্ছে কি ছেলে ভিডিওটা করছে, তো ওই জন্য মাসি একটু বেশি খুশি হয়েছে, আমি করলে যতটা না হতো। তো ছোটোবেলায় কারা আমার মতো এরকম বদমাইশি করেছো একটু কমেন্টে জানিও প্লিজ। এই পোকাগুলোর নাম কি আমি কিন্তু আজও জানতে পারলাম না। তোমাদের যদি জানা থাকে তাহলে একটু জানিও তো, কমসে কম মরার আগে পোকাটার নামটা জেনে মরি। তো যাই হোক, এরকম কিন্তু ছোটোবেলায় ওরা তো জোট বেঁধে থাকে, আর আমি এরকম কাঠি দিয়ে খোঁচা দিতাম, আর সব ছড়িয়ে যেত, দেখতে ভালো লাগতো। আর এই পোকাগুলো কিন্তু নারকেল গাছেই দেখতে পাওয়া যায় আর কি। তো দেখো, এখানে একটা চাক নেই, কিন্তু এই দেখো উপরে আরও অনেক কটা চাক আছে। তো ওদেরকে আর ডিস্টার্ব করলাম না, একটুখানি মানে ছোটোবেলাটা ইয়াদ করে নিলাম। তো নিয়ে এবারে মাঠের দিকে যাব। অনেক সর্ষে ফুল ক্ষেত প্রচুর, তোর মধ্যে একটু শ্যুট করার আছে। তো দেখো কেমন ছেলেবেলা একটা ফিল হচ্ছে। বাবুকে বললাম একটু ফটো তুলে দে। তো সবাই মিলে আমরা ওই যে দিকটা দিয়ে বাড়ি থেকে এসছি, এসে এখানটায় স্টপ হয়ে গেছি, কারণ এখানে সামনে দেখতেই পাচ্ছ কত সুন্দর, শুধু সর্ষে ক্ষেত আর সর্ষে ক্ষেত, হলুদ আর সবুজ, হলুদ আর সবুজ। প্রকৃতির দৃশ্যই আলাদা, অপরূপ দৃশ্য, দারুণ লাগছে। তো এখানে একটু এলাম, ভিডিও করব কয়েকটা, আর একটু ফটোশ্যুট করব, কারণ বিকালে আবার বাড়ি চলে যাব, গো টু দমদম। তো সব হলো, আবার মাঠে এসে দেখছি জানো তো পিকনিক হচ্ছে। মার গুড় দিয়ে রুটি, চিনি দিয়ে চা, পু দিয়ে খা। তো অনেক দিন হয়ে গেছে ভিডিওটা আর কি। তো এই কথাটা যে আমি কেন বললাম সেটা আমার এখন আর মনে পড়ছে না। তো যাই হোক, চলো দেখতে থাকো। তো মোটামুটি মাঠের কাজ মিটে গেছে, এবার একটু মানে ঘরে যাব, গিয়ে মাসির বাড়ি যেতে হবে। তো দেখো চলে এসেছি মাসির বাড়ি, আর এই যে ভাই আর হচ্ছে আমাদের এই যে মানে সব বসে আর কি ফোন ঘাটাঘাটি করছে, আর ওদের তো ফোন ছাড়া কোনো কথা নেই আর কি। আর এইদিকে বাইরে বসে দেখো চা করেছে মাসি, তো সেই চা খাচ্ছিলাম, আর আমি একটা ওই ভগবানের গান হচ্ছিল, তো সেই গানটা আর কি মুখে মুখে করছিলাম। মানে ভিডিওটা যে হচ্ছে সেটা বুঝতে পারিনি আর কি, আমি আমার মতো গান জুড়ে দিয়েছি সন্ধ্যেবেলা। আর মাসি কিন্তু চাটা খুব ভালো করে, আর গেলেই চা করতে বলি আগে। তো অনেক ঘোরাঘুরি হলো, এবার তো বাড়ি যেতে হবে, মানে দমদমে যেতে হবে আর কি। তো এই যে স্টেশনে তোমাদের দাদাভাই টিকিট কাটতে ব্যস্ত, আর এই যে মা একটা কি দিয়েছিল যেন ওর ভেতরে, ওই জন্য ব্যাগটা নিয়েছি। আর এই যে আমাদের হচ্ছে লোকাল ঢুকে গেছে 1 নম্বর থেকে, দত্তপুকুর লোকালেই যাই আমি বেশিরভাগ। আর যদি খুব দেরি হয়ে যায় তখন হচ্ছে 2 নম্বর থেকে ট্রেনটা ধরি, কারণ আমার লোকালে যেতে ভালো লাগে, বেশ ফাঁকা ফাঁকা থাকে, জানলার ধারে মনে হয় যেন আমার দাদুর ট্রেন এরকম একটা ব্যাপার মনে হয়। তো ওই জন্যই আর কি। আর হচ্ছে তোমাদের সাথে কথা বলতে বলতে ট্রেনে উঠেও গেলাম, মন পছন্দ একটা সিট বেছে নিয়ে ছেলে আর আমি এই সাইডে বসে গেলাম। আর এইবারে হচ্ছে ট্রেনটা ছেড়েও দিল দেখো। তো গুটি গুটি পাই বাড়ির দিকে যাই আর কি। আর হচ্ছে কথা বলতে বলতে চলে এলাম, এই যে বড় বড় করে লেখা আছে দমদম। তো হচ্ছে 4 নম্বর দিয়ে নেমে এবার টোটো ধরবো। হ্যাঁ, এবারে আমি কিন্তু ঠিক বলেছি, টোটোই বলেছি। টোটো ধরবো আর হচ্ছে বাড়ি চলে যাব, কিন্তু বাড়ি গিয়ে আবার বোধহয় রান্না করতে হবে। হ্যাঁ, নইলে খাবোটা কি। তো যাই হোক, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো, টাটা।